চাচা হিসাবে চাকরি করতে আছি। কি লেগিয়া? এই যে এইটা, এই গিলুর জন্য। এইটার মধ্যে 2 কেজি ওজনের খাঁটি গিলু আছে। এখন 1000 টাকা দেন। চাইছেন কে? টাকা কি জন্য? বুদ্ধি যে দিমু, এ বুদ্ধির লেগিয়া। স্যার, প্রমোশন হয়েছে ঠিকই, কিন্তু বেতন তো পাই এই সুপারভাইজারের। এখন যে বুদ্ধিটা দিমু, হেয়ার দাম হইছে 1000 টাকা। তাড়াতাড়ি দেন, বুদ্ধিটা দিয়ে হালাই। স্যার, এই যে টাহা, এটার বড় গুণ আছে। এইটা দেখলে কাঠের পুতুল বোয়াল মাছের নাম আগ করে। এবার বুঝতে পারছি, কিন্তু আমি এই ফ্যাক্টরির মালিক, আমার একটা বংশ পরিচয় আছে। আচ্ছা কদম আলী সরকার, বলতো আমার নামটা কি? মির্জাফর আলী খান। বুঝতে পারিনি, ভুলেই গেছে। মির্জা নাই, আপনার নামের লগে মির্জা আমি লাগাই দিছি। ওই যে নবাব সিরাজউদ্দৌলার লগে যে বেইমানি করছিলে, ওই বেটার নামটা মির্জাফর আলী খান আসলে। এই লিখিয়া জাফর আলী নামটা নিতে গেলে মির্জা আপনি আপনি চলে যায়। আর আমনে তো ধীরে ধীরে এইদিকে যাইতে আছেন। ঠিক হয়েছি না স্যার? স্যার এটি হেন রাখলাম। স্যার, আপনার একটা কথা কই, এই ছোট লোক মোটো লোকের কথায় উত্তেজিত হইয়েন না। প্রথম আপনার লগে যেদিন দেখা হয়েছিল, তখন আপনার একটা কথা কইছিলাম, মনে আছে? মনে পড়ে? আপনি চাচায় যখন মৃত্যু সজ্জায়, আপনি যখন এই ব্যবসা বুঝিয়া পাইলেন, খেয়াল করিয়ে দেন, মগজটার মধ্যে একটু গুঁতো দেন। বাবা, বাবা, জাফর ভাই এসেছে। আসসালামু আলাইকুম। চাচা, এখন কেমন আছেন? ভালো আর থাকবো না রে বাবা। আমি বুঝতে পেরেছি আমার দিন শেষ। না চাচা, আপনি ভালো হয়ে যাবেন। ভালো হব কিভাবে বল? আমার তো ক্যান্সার। জাফর, তুই আমার কাছে বয় বাবা। আমি চলে গেলে আবার নীলার আর পৃথিবীতে কেউ থাকবে না। ব্যবসা, নীলা, সব দায়িত্ব তোর উপর। ওর লেখাপড়া এখনো শেষ হয়নি। আমার ব্যবসাগুলো ওর পক্ষে দেখা সম্ভব না। তুই আমার চাচাতো ভাইয়ের ছেলে হলেও তোর উপর আমার অনেক বিশ্বাস। আমার ব্যবসাটা যেন ধ্বংস না হয়। আমার নীলার দিকে খেয়াল রাখিস বাবা। জি চাচা, আমার জন্য আপনি দোয়া করবেন। যে কঠিন দায়িত্ব আজ আপনি আমার উপর দিলেন, এই দায়িত্ব আমি যেন সঠিকভাবে পালন করতে পারি। দোয়া করবেন, দোয়া করবেন। স্যার, এটা খারাপ কেন? আমনের কপালটা একটু ভালো করিয়া দেই। কপাল দেখবি কেন? আমনের কপালটা একটু দেখতে দেন দেই। আমনের কপালের রাজটিকা আছে। মানে? মানে রাজটিকা না থাকলে এক কথায় এত বড় সম্পদের মালিক হওয়া যায়? তোমার কথা আমি কিছু বুঝতে পারছি না। একেবারে যে বুঝতে পারেন নাই, কথাটা ঠিক না। পরে আমি সব বুঝাইয়া দি মনে। তবে আমার একটা কথা মনে রাখেন, খুবই ঠান্ডা মাথায় ধৈর্য সহকারে আগুইতে হইবে। তাইলে মনে পড়ছে স্যার, ভাবি ঘুম থেকে কয়টায় উঠেছো? কেন, প্রতিদিন যে সময় উঠি। ফজরের নামাজ পড়েছি, তোদের জন্য নাস্তা তৈরি করেছি, এখন এগুলো রেডি করে দিচ্ছি। মানে ভোর 5টায় উঠেছো। এরপর রাত্রে আমাদের খাইয়ে, ঘুম পাড়িয়ে, থালা বাসন ধুয়ে, ঘর দুয়ার পরিষ্কার করে রাত 12টার সময় ঘুমাবে, তাই না? হঠাৎ এই প্রশ্ন করছিস কেন?
ভাবি, বয়স তো তোমার কম হলো না। তোমার এই কষ্ট দেখে আমার খুব খারাপ লাগে। এবার একটা কাজের বুয়া রাখো। তোর কথা মনে হচ্ছে তুই কোটিপতি হয়ে গেছিস। বেতন পাস 7,000 টাকা, ঘর ভাড়া 2,500 টাকা, থাকে কত? এরপর টুম্পার লেখাপড়া, আবার কাজের বুয়া রাখবি? কাজের বুয়া তো আমি। তুই বিয়ে কর, তুই বিয়ে করলে সে এসে সব কিছু দেখবে, আমি একটু মুক্তি পাবো। ভাবি, তোমাকে না বলেছি টুম্পার লেখাপড়া শেষ করিয়ে আমি যে স্বপ্ন টুম্পাকে নিয়ে দেখেছি সেটা পূরণ হওয়ার আগে আমার বিয়ের ব্যাপারে কোনো কথা বলবে না। মারুফ, সেদিন একটা গান শুনলাম, বিধি আমার ভাগ্য লিখন যেদিন লিখলারে, সেদিন বুঝি সুখ ছিল না তোমার ভান্ডারে। এই গানের কথার সাথে আমার জীবনের অনেক মিল আছে রে। তা না হলে টুম্পার বয়স যখন 6 মাস, তখন তোর ভাই মারা গেল যক্ষায়। তোর বয়স তখন 5 বছর। জোট মিলে বদলি চাকরি করতে বলে মিলের থেকে কোনো টাকা পয়সা দিল না। খালিশপুর ছেড়ে চলে গেলাম দেশের বাড়ি। সেখানে ভিটে বাড়ি ছাড়া মাত্র 1 বিঘা চাষের জমি ছিল। তাই দিয়ে সংসার চালানোর দায়িত্ব পড়ল আমার উপর। আত্মীয় স্বজন অনেকেই বিয়ের কথা বলল। তোর আর টুম্পার কথা ভাবলাম আমি যদি বিয়ে করি তোদের কি হবে। তোদের নিয়ে চলে আসলাম ঢাকায়, চাকরি নিলাম গার্মেন্টসে। স্বপ্ন দেখতে লাগলাম তোর মধ্যে, তোকে লেখাপড়া শিখাবো, অনেক বড় চাকরি করবি, আমার সব দুঃখ চলে যাবে। আইএ পাশ করার পর তুই আর পড়লি না। গোপনে একদিন নীলা গার্মেন্টসে চাকরি নিয়ে আমাকে বলে দিলি তুমি আর চাকরি করতে পারবে না। কষ্ট কিসের আমার? আমার তো অনেক সুখ রে। হ্যাঁ ভাবি, তোমার তো অনেক সুখ, তবে তোমার মুখে আমি একদিন সত্যি সুখের হাসি ফোটাবো। চাচু, আমি রেডি, চলো। মার সামনে তোমাকে একটা কথা বলি। বল। আমাকে কিন্তু তুমি আর কোনো রাগ করতে পারবে না। কেন, কি হয়েছে? মা, আমার মোবাইলটা পুরনো হয়ে গেছে, তাই ব্যাটারি চার্জ বেশি সময় থাকে না। চাচু ঘন্টায় ঘন্টায় ফোন করে, কিছু না জিজ্ঞেস করে খালি বলে তুই কেমন আছিস, কোথায় আছিস। আবার মোবাইল বন্ধ রাখলে কলেজ থেকে ফেরা পথে শুধু রাগ করতে থাকে। ঠিক আছে চল, আজ তোকে মোবাইল কিনে দেবো। কেন মোবাইল? কেন মোবাইল দিয়ে ওর কি দরকার? মা, আমার জন্য না, চাচুর জন্য দরকার। মারুফ, অযথা মোবাইল কিনে টাকা পয়সা নষ্ট করিস না। ঠিক আছে, নতুন একটা ব্যাটারি কিনে দেবো, ঠিক চলবে? আছে, চল 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 যাই ভাবি। হ্যাঁ। আপনি? গরিবের দরজায় আত্মীর পাড়া, তাই না? আশ্চর্য লাগতে আছে। হ্যাঁ, একটু আশ্চর্য তো লাগছেই। এই জায়গায় আপনারা কি আমার কাছে এসেছেন? বাহিরে দাঁড়িয়ে বলবো নাকি ভেতরে আসতে বলবে? না না, আসেন, ভেতরে আসেন। থ্যাংক ইউ। লন ভিতরে ঢুকে পড়ি। বসেন। বসেন। না, আমার খারাই তার অভ্যাস আছে। আমি ঠিক কিছুই বুঝতে পারছি না। মারুফ ভাই বিপদে বললে বিলা ইমানদার গাছ বাইয়া ওঠে। মানে? মানে কি? তাবিজ দিতে আইছি, তাবিজ পাওয়া আনে। মারুফ, ওনারা কারা? আমি যে গার্মেন্টসে চাকরি করি সেই গার্মেন্টসের মালিক। মালিক? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মারুফ, উনি তোমার কি হন? জি, আমার ভাবি।
বিধবা বুঝি? জি। নাবালিকাটা কে? আমার বড় ভাইয়ের মেয়ে। খুব সুন্দর, ছোট্ট সংসার। রোজগার বুঝি তুমি একাই করো? জি। ভাবি, তুমি টুম্পাকে নিয়ে একটু ভেতরে যাও, আমি ওনাদের সাথে একটু কথা বলি। ওনারা বোধহয় আমার সাথেই কথা বলতে এসেছেন। ঠিক বলছে। বাহ, ভালো করছো, বুদ্ধিমানের কাজ করছো। এই সব রাজনৈতিক লেনদেনের মধ্যে গৃহবধূ স্কুল কলেজে ছেলে মেয়ে থাকা উচিত না, কারণ ওরা জাতির ভবিষ্যৎ। ওরা এইসব দেখিয়া চরিত্র পাল্টাই যাইতে পারে। আমি ঠিক বুঝতে পারছি না আপনারা কি বলছেন। স্যারে কইবে সব। ঠিক। স্যার বলেন। স্যার, ব্রিফকেসটা খুললা টাকাটা ওর হাতে দিয়ে দেন। ওর একটা গুণ আছে, হাতে পড়লে তাবিজের মতো কাম করে। এখানে 5 লাখ টাকা আছে, রেখে দাও। নাবালিকা মেয়েটা তো বড় হচ্ছে, তোমার ঘাড়েই তো সব। টাকা 5 লাখ? অমনু, তাবিজ তাবিজ। বুঝতে পারছি, আপনার মতো বিশাল গার্মেন্টসের মালিক, কোটিপতি, আপনি আমার বাসা পর্যন্ত এসেছেন, এজন্য আমি ধন্য। আপনি আমার মেহমান। নিজের ঘরে মেহমানদের অপমান করা ঠিক না। কয় কি মনু? আমি একজন সামান্য শ্রমিক। অন্যান্য শ্রমিকদের দুঃখ দুর্দশা দেখলে আমার কষ্ট হয়। কথা দিয়ে আরেক দিক লই গেলে। তাই তাদের পাশে দাঁড়াই। আর এজন্যই ওরা আমাকে ভালোবাসে। আমাকে টাকা দিতে চাচ্ছেন এই জন্যে আমি যেন ওদের পক্ষে আর কোনো কথা না বলি, তাই না? আগেই বুঝতে ভেরি গুড, বুদ্ধিমান ছেলে। এই তো বুঝতে পেরেছো। স্যার, আমি দুঃখিত। আমি ওদের ভালোবাসার সাথে বেইমানি করতে পারবো না। এই টাকাগুলি বরং আমার শ্রমিক ভাই বোনদের মাঝে ভাগ বটোয়ারা করে দেবেন। স্যার, আমার মনে হয় আপনার অফিসের বেলা চলে যাচ্ছে। স্যার চলেন, আর একটু থাকলে অপমানও করতে পারে। হয় হয় হয়, কাইতে বলি লাইন দেই। তাহাডি ফিরেই দিলি। সেতলে নাই আমার উপরে। কদম? জি স্যার। আমার একটা চাচা ছিল গ্রামের মাতবর। সে একদিন খুব ভোরে গ্রামের একজনের বাড়িতে গিয়ে তাকে একটা কাজের জন্য অনুরোধ করলো। শুনল না। তার নাম ছিল ইয়াকুব আলী। আমার চাচা খুব বদমেজাজি লোক ছিল। চাচা ওকে বলল, ওরে ইয়াকুব, ভোর বেলায় তোর বাড়িতে আইসা হইলাম আমি বেয়াকুব। বইলাই হাতের লাঠি দিয়া একটা বড়ি মারছিল। ইয়াকুব আলী পায়খানা করে দিছিল। আমি তার ভাতিজা হইয়া আমার একটা চাকরের বাড়িতে আইসা হইলাম বেয়াকুব। কিছুই করলাম না। এর জন্য দায়ী কে? স্যার, মুই। তাহলে তুই বল, এখন তোকে কি করা উচিত? মোর মাথা পাশাই একটা বাড়ি মারিয়া দেন, মুই ওই জন্য পায়খানা করি। না 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 না, লাঠি দিয়ে মারার চল এখন আর নেই। তবে এইভাবে একটা থাপ্পড় মারা উচিত ছিল। স্যার, এখানে মারিয়েন না, অফিসে নিয়ে মারিয়েন। বুদ্ধি আছে স্যার, আরো বুদ্ধি আছে। স্যার, আপনার প্রথম দিনই কইছিলাম আপনার অনেক দূর যাইতে হইবে। মঞ্জিলে পৌঁছাইতে হইলে ধৈর্য ধরতে হইবে। উত্তেজিত হইলে প্যাচ গোছ লাগিয়ে যাইবে। স্টুপিড। হয় চল চল। কেউ দেখে না তো? রানা, তোমার ডার্লিং টুম্পাজ আসবে না? আসবে 12টার পর। সকালে আজ ওর কোনো ক্লাস নেই। কেন, ওর হিস্ট্রি নেই? না, হিস্ট্রি নাই ওর। আমি জানি ওর হিস্ট্রি আছে। আমি বললাম নাই। আচ্ছা, বাজি হোক। হোক। 2টা করে সিঙ্গারা 1 কাপ চা, ঠিক আছে? ওকে, চলো। কোথায়? ওর ক্লাসের একটা মেয়েকে জিজ্ঞেস করি। ও আসুক না, লেট নাই, তারপর ওকেই জিজ্ঞেস করি। চল চল। ওয়াকিল স্যার আসে নাই, ক্লাস বোধহয় হবে না রে। সালমা, তুমি টুম্পার সাথে পড়ো না? হ্যাঁ। আচ্ছা, টুম্পার কি হিস্ট্রি আছে?
টুম্পা ভেতরে আছে, ওকেই ডেকে জিজ্ঞেস করো। দ্যাট মিন্স টুম্পা তাহলে আসছে? হ্যাঁ, অনেক আগেই তো আসছে। ওকে একটু ডেকে দাও না। আচ্ছা। দোস্ত, বাজিতে তো প্রথমেই হেরে গেলা, টুম্পা তো আসছে। টুম্পা, তোমার রানা এসেছে, তোমাকে ডাকে গো। ওই তো আসছে, জিজ্ঞেস কর। তুমি করো। আচ্ছা টুম্পা, তোমার তো বোধহয় হিস্ট্রি সাবজেক্ট নেই, তাই না? এক্সকিউজ মি, আমি একটু। হ্যালো চাচু। হ্যাঁ চাচু, আমি ভালো আছি। এইমাত্র তুমি ছেড়ে গেলে না কলেজে? ক্লাস শুরু হয়নি? এখনো শুরু হয়নি, 5 মিনিট পরে ক্লাস শুরু হবে। মনে করে টিফিন খেয়ে নিস। আচ্ছা আচ্ছা, আমি মনে করে টিফিন খেয়ে দেব। রাখি। সরি, আপনি কি যেন জিজ্ঞেস করছিলেন? তোমার হিস্ট্রি সাবজেক্ট আছে কিনা তাই। আছে। আর কিছু না? আমি ভিতরে যাই। ওকে, চলো দোস্ত, বাজিতে তো হেরে গেলাম। খায়রুন সুন্দরী, কি হয়েছে? মোর কান্দের ব্যাগটা দিয়ে যাও। আইতে আসি। তুমি না একটু আগে অফিস যাইলা, এখন আবার কমে যাবা? আরে মোর সুন্দরী, এতদিনও জানো না চাকরি দুইটা হরি, একটা গার্মেন্টস সুপারভাইজারি আর একটা মালিকের সামসামি। এখন এই সামসামির ডিউটিতে যাইতে আছি। সামসামি তোর হরো না, ওই মালিকের দেওয়া যত কুপরামর্শ ও হইল না, ও তেলা বেজার হয়। বেজার হয়? আল্লাহ বেজার হয়? হয়, আল্লাহ বেজার হয়। খায়রুল্লো, লম্বা মাথার কেস, চিরল দাঁতের হাসি দিয়া পাগল করলি দেশ। তোমার দিকে চাইলে মোর সব রাগ গইলা গাম হইয়ে বাইয়ে পড়ে। মুই রাগ হইতে পারি না। বছর বছর জন্মাইয়া আষ্টটা বাচ্চা দেশ মোর এই কান দে। মুই বসতে আসি ইয়ার ওজন কত। সামসামি না হলে এত বড় সংসারটা চালাইতাম কেমনে? বাচ্চা দেশে আল্লাহ, সংসার আল্লাহ চালাইবে। আল্লাহ তা হেরে কও উপর দিয়ে গমের বস্তা ফালাইতে, আমি বাঙ্গাইয়া রুটি বানাইয়া খাওয়াই তোমাকে। আব্বা, বলাও কে? আব্বা আমার স্কুলে জুতা ছিঁড়ে আছে, জুতাই না। আব্বা আব্বা আমার ফোড়াক ছিঁড়ে গেছে, ফোড়াক আনলো। আব্বা 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 আমার জন্য একটা বল আর একটা ব্যাট আনো। এত অর্ডার মনে থাকবে না, খাতা বাইর করি। এ আর কার কি লাগবে এদিকে আয়। আব্বা আমার জন্য একটা মোবাইল ফোন আনো। কি মোবাইল ফোন? ওয়া কয় কি? আরে না, মোবাইল ফোন না, ওই খেলনা মোবাইল আছে না, ওই পাশের বাড়ি মাইয়েরা তো একটা দেখছে তো, হেল লিখিয়া। হেই মোটো দাম বন্ধ হয়ে গেছে রে। আব্বা আমার জন্য একটা প্যান্ট আনো। শেষ হয়েছে? কোলের কি আর কিছু লাগবে না? আর যা লাগবে হেই তো তুমি জানো, ওই যে দুধ, দুধ আনো। প্যাডের মধ্যে যেটা রয়েছে ওটার বাদ দিয়ে লাভ কি? ও আর কিছু লাগবে কিনা কও? এই কও কি? পোলা বাড়ির সামনে কি কও? দেখলেন তো ভাই কতগুলো। আমি ফকির হইয়ে যাবো রে, আমি ফকির হইয়ে যাবো। 12 বছর বিয়ে করছি, 8টা বাইরে একটা প্যাডে। মোর মতো বোকামি আর কেউ করিলেন না ভাই। এই বোকামির লেগিয়া সব নীতি বিসর্জন দিয়া এখন মালিকের সামসামি করতে যাইতে আছি। খেয়াল রাখেন। না, আমার পক্ষে সম্ভব না। আমি সব ছেড়ে চলে যাব। আমার এত ঝামেলা সহ্য হয় না। আমি সোজা গ্রামে চলে যাব। আমি আর পারবো না। আমার একার পক্ষে ফ্যাক্টরি চালানো সম্ভব না। জাফর ভাই, কি হয়েছে? প্লিজ তুমি আমাকে ক্ষমা করো বোন, তোমার সাথে জরুরি কথা আছে। তুমি নিচে নামো। গার্মেন্টস ব্যবসা করা যাবে না। ছোট লোক, সব ছোট লোক। ওদেরকে নিয়ে ব্যবসা করা যাবে না। ওদেরকে নিয়ে ব্যবসা করতে গেলে নিজেদেরকে ছোট লোক হতে হবে। নীলা, তুমি সবই জানো। চাচার মৃত্যুর সময় আমার হাত ধরে বলেছিল, জাফর আমার মেয়েটাকে দেখিস। আমার ব্যবসা প্রতিষ্ঠানগুলো যাতে নষ্ট না হয়, সেই থেকে দিন রাত আমি কিভাবে পরিশ্রম করে যাচ্ছি তা তুমি সবই জানো। এখন বিশ্বাস করো বোন, আমি আর পারছি না। নীলা আমার বোন, তুমি অর্ডার দাও, আমি ব্যবসা প্রতিষ্ঠানে স্টপ করে দিই। স্টপ। কেন, কি হয়েছে? আরে ওই যে তোমার নীলা গার্মেন্টসে চাকরি করে যে মারুফ, ও তো এখন বড় নেতা।
তুমি টেনশনে পড়বে বলে আমি তোমাকে আগে জানাইনি। ও 7 দফা দাবি দিয়েছে, সেই দাবি যদি পূরণ করতে হয় গার্মেন্টস ব্যবসা আমরা করতে পারবো না। মাসে লস থাকবে কমপক্ষে 50 লক্ষ টাকা। আবার আলটিমেটাম দিয়েছে 1 মাসের মধ্যে দাবি পূরণ না করলে ধর্মঘট করবে। ওদিকে আমেরিকান কোম্পানির 5 কোটি টাকার অর্ডার 2 মাসের মধ্যে দিতে না পারলে অর্ডার ক্যান্সেল। আজ সকালে তার বাসায় তাকে ঠান্ডা করার জন্য টাকা দিয়ে এসছে 1 লাখ। অফিসে এসে চোখ উল্টে দিল, আরো 50,000 দিতে হবে। এই অবস্থায় গার্মেন্টস চালানো আমার পক্ষে অসম্ভব। ব্যবসা তোমার, গার্মেন্টস তোমার। বলো এখন আমি কি করব? আমাকে ক্ষমা করো বোন, প্লিজ ক্ষমা করো। স্যার, উনি মহিলা মানুষ, ওনার দ্বারা তো সবকিছু হ্যান্ডেল করা সম্ভব না। এত বিরক্ত হইলে চলবে না, সবকিছু আমনেরই শক্ত করিয়ে ধরতে হইবে। না, সবকিছু আমার পক্ষে সম্ভব না। আজ এক শ্রমিকের বিয়ে, 10-12 জন এসে আমাকে অনুরোধ করলো আমি যেন বিয়েতে যাই। আমি গেলে নাকি তারা ধন্য হবে। কোথায় কোন বস্তির মধ্যে আমার যাওয়া কি সম্ভব? সম্ভব না। স্যার, উত্তেজিত হইয়েন না, আপনি নিজেই তো বুঝতে আছেন অবস্থা একটু বেগতিক। এই মুহূর্তে যদি আপনি বিয়েতে যান তাইলে ওই ছোট লোকের বাচ্চারা আপনার উপরে খুশি হইবে। ওই মারুফ বদমাসটা যদি ধর্মঘটের ডাক সত্যি দেয় তো সাধারণ শ্রমিকরা আমনের পক্ষে থাকবে। না, আমি কিছুতেই যাব না। ইম্পসিবল, আমার পক্ষে যাওয়া সম্ভব না, সিম্পলি ইম্পসিবল। রিল্যাক্স ভাইয়া, ওকে ফাইন, সেখানে আমি যাব। ওকে স্যার, বিয়েতে যে 20,000 টাকা চাইছিলে হে এত ম্যাডামরা কিছু কইলেন না। ম্যাডামরা যে পেছে বানাইতে চাইছেন হে আমি বুঝছি। না, আমি কোনদিন কারো কমু না। আমি আপনার বিশ্বস্ত কুত্তা, তাই মোর দিকে একটু খেয়াল রাখেন। আষ্টটা বাচ্চা, একটা রানিং মানে আইপ্যাডে। আমার কথা আছে, অনেক হিসাব কিতাব আছে। মেয়ের গহনা যা দেওয়ার কথা ছিল তা দিছা? 1.5 ভরি ওজন একটা হার দেওয়ার কথা ছিল, তা কি দিছা? হাওয়াই সাহেব, গতকালকে পর্যন্ত মালিকের পাও ধরেছি। আমরা 2 ভাই বোন ওনার গার্মেন্টসে চাকরি করি। 20,000 টাকা দাস চাইছিলাম, বলেছিলাম বেতন থেকে কাইটে নেবেন, কিন্তু দিল না। আমারে একটু সময় দেন তাওয়াই সাহেব, আগামী ঈদ বোনাসে যে টাকা পাবো ওই সময় দিয়ে দেবো। না না বাবা, এই ব্যবসা আমি করি না। বাকিতে চাউল বিয়ে দেবো না। ওঠ, পাগড়ি পরে বসে আছিস কেন? ওঠ। আপনার পায়ে ধরি তাওয়াই সাহেব, এ বিয়ে ভেঙে গেলে আমার বোনের কলঙ্কর কালির দাগ পড়ে যাবে তাওয়াই সাহেব। তাওয়াই সাহেব, আপনি যাবেন না তাওয়াই সাহেব। তোমার বোনের বিয়ে হইল কি না হইল তা দিয়ে আমার কিছু যায় আসে না। এই রুমের মুখে তো দাঁড়ায় আছিস কেন? চল। তাওয়াই সাহেব, আপনার পায়ে ধরি, বাঁচানো কইতেছি। আমার বোনের আর বিয়ে হবে না তাওয়াই সাহেব। কি হচ্ছে ওখানে? আপনি যাবেন না তাওয়াই সাহেব, আপনি যাবেন না তাওয়াই সাহেব। না, এ বিয়ে হবে না, হবে না এ বিয়ে। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। এই তোরা তোমার শ্রমিকের বিয়ে হচ্ছে, যাবি না? তুমি ওদের চল। নেতা হয়েও এত দেরিতে? না, বলছি তো এই বিয়ে হবে না। জাতি দেবো না তাওয়াই সাহেব, আপনার পায়ে ধরি, আপনারা জাতি দেবো না তাওয়াই সাহেব। এই কি হয়েছে রে? মারুফ ভাই, আমার বোনটার বিয়ে ভাঙ্গে যাচ্ছে, তুমি ঠেহাও। কেন, কি হয়েছে? তুমি তো জানো মালিকের যে টাকা দেওয়ার কথা ছিল তা দিইনি, বিয়েতে আসার কথা ছিল তাও আসিনি। তার বোন আইছে। উনি কিছু নিয়ে আসে নাই? একটা কাপ ফ্রিজের প্যাকেট নিয়ে আইছে। কি? যা ওই কাপ পেটিসের প্যাকেট নিয়ে আয়। হোয়াট? আপনার উপহার আপনাকে ফেরত দিলাম। পৃথিবীর সব মালিকদের স্বভাব চরিত্র শ্রমিকদের বেলায় এক, আর তার সর্বশেষ প্রমাণ আপনি। মানে? 1.5 ভরি ওজনের একটি গহনা দেওয়ার কথা ছিল, তার জন্য আপনার ভাইয়ের কাছে টাকা ধার চেয়েছিল। তা না দিয়ে 2 ভাই বোনে যোগ সাজস করে 1,000 টাকার কাপ পিরিচ নিয়ে আসছেন। ছোট লোকের বিয়ে, তাই না? এই, বরকে যেতে দিবি না, এই বিয়ে হবে। ভিক্ষুক নই, ভিক্ষা চাই না, ভাত চাই আমি, ভাত। ভাত চাই আমি সারা দুনিয়ার সীমানা টানিয়া দাগ।
এ কথা পৃথিবীর সমস্ত বঞ্চিত মানুষের কথা। জোর করে ছিনিয়ে নিলাম আপনার হার, অধিকার আদায় করে নিলাম। আপনার গলার হার দিয়ে আপনার ওই শ্রমিকের বিয়ে হবে। নে এটা পর। রাখো ভাইয়া, সারা জীবন আমার বিয়ে না হইল এই হার আমি গলায় পড়তে পারবো না। এ আমার মালিকের হার, এই হার আমার গলায় পরাইয়া আমারে অপরাধী কইরো না। এই হারের ওজন আমি সইতে পারবো না মারুফ ভাই। বারে রহিমা বা, আমার চোখ খুলে দিলি তুই। এই ম্যাডাম দাঁড়ান। শ্রমিক আর মালিকের ব্যবধান এত যে একজন শ্রমিক তার মালিকের হার পড়তে চায়নি, কারণ তার মালিকের হারের ওজন এত সে তা বহন করতে পারবে না। এ কথা কে বলেছে জানেন? আপনার ফ্যাক্টরির 1200 টাকা বেতনধারী একজন অশিক্ষিত শ্রমিক, সেও আপনার মতো একজন নারী। ফিরিয়ে দিলাম। এই ভোট যাবে না, এই বিয়ে হবে। আমি গয়না নিয়ে আসতেছি। ভাবি, ভাবি, মারুফ, ভাবি। এই কি রে, কি হয়েছে? এত অস্থির কেন? হাঁপাচ্ছিস কেন? কিছু হয়েছে? ভাবি, আমি খুব কষ্ট পাচ্ছি। কিসের কষ্ট? তুমি আমার কষ্ট হয়তো বুঝতে পারবে না। আমি একজন গার্মেন্টস শ্রমিক। অন্যান্য শ্রমিকদের দুঃখ কষ্টের দিনে আমি তাদের পাশে দাঁড়াই, তাই আমি ওদের নেতা। আজকে আমার একজন শ্রমিক বিপদে পড়েছে, কিন্তু আমি তার পাশে দাঁড়াতে পারছি না। কেন রে? ভাবি, সে ক্ষমতা আমার নাই। শুধু তুমি যদি আমাকে সহযোগিতা করো তাহলে আমি তার পাশে দাঁড়াতে পারবো। আমি সহযোগিতা করলে? হ্যাঁ ভাবি, শুধু তুমি। তুমি যদি আজ আমাকে সাহায্য করো তাহলে একজন গরিব অসহায় মেয়ের জীবন বেঁচে যাবে। অবশ্যই করব। বল, কি করতে হবে আমাকে? ভাবি, আমি জানি গরিব এবং মধ্যবিত্ত ঘরের মেয়েদের কাছে স্বর্ণের অলংকার, আর তা যদি হয় বিয়ের অলংকার, তাহলে তাদের কাছে ওটা হয় মহামূল্যবান। তেমনি একটি মূল্যবান অলংকার তোমার কাছেও আছে, যা বড় ভাই বিয়ের সময় তোমাকে দিয়েছিল। ওটা আমাকে দেবে? কি করবি? বিক্রি করে কাউকে সাহায্য করবি? না ভাবি, ওটা হবে আরেকটা মেয়ের বিয়ের অলংকার। মানে? আমারই ফ্যাক্টরিতে কাজ করে একটা গরিব মেয়ে। বিয়েতে মেয়ে পক্ষের গলার হার দেওয়ার কথা ছিল, কিন্তু দিতে পারছে না। বর চলে যাচ্ছিল, আমি ওদের বসিয়ে রেখে এসছি। আমি ওদের বলে এসছি গলার হার আমি নিয়ে আসবো, এ বিয়ে হবে। দেবে না ভাবি? তুই চাইলে কি আর আমি না করতে পারি? কিন্তু আমি ভেবেছিলাম টুম্পার যখন বিয়ে হবে তখন আমি ওটা টুম্পাকে দেব। না মা, ওটা চাচুকে দিয়ে দাও। আমার বিয়ে কোনোদিন নাও হতে পারে। আজ একটা গয়নার জন্য একটা মেয়ের বিয়ে হচ্ছে না। আমার কবে বিয়ে হবে সেই কথা ভেবে তুমি ওটা রেখে দেবে? সেও তো আমার মতো একটা মেয়ে মা। ওর হয়তো তোমার মতো একটা মা আছে, কিন্তু গরিবের জন্য হয়তো ওর মা ওর জন্য একটা গয়না রাখতে পারেনি। ওটা দিয়ে দাও মা। বাহ বাহ রে আমার মামনি টুম্পা, তুই এই পরিবারের উপযুক্ত সন্তান। ভাবি, এর পরেও কি আর কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা তোমার আছে? না, নেই। দাঁড়া, আমি দিচ্ছি। চাচু, মেয়েটার মা বাবা নেই? না, শুধু একটা ভাই আছে। সেও গার্মেন্টসে চাকরি করে, 1500 টাকা বেতন পায়। চাচু, এদের দুঃখের কথা ভাববার মতো লোক কি এদেশে নেই? এই নে মারুফ। ভাবি, তোমাদের এই ত্যাগের কথা পৃথিবীর কেউ হয়তো জানবে না, ইতিহাসেও কোনোদিন হয়তো লেখা হবে না।
কারণ আমরা ছোট গরিব। কিন্তু আজ আমি একটা কথা সারা দেশের মানুষকে বলতে চাই, পরিবারের প্রতিটি সদস্যের যদি ত্যাগ না থাকে, যদি তাদের লোভ পরিহার করতে না পারে, তাহলে কখনো কোনোদিন কোনো সঠিক নেতৃত্বের জন্ম হতে পারে না। মারুফ ভাই, মারুফ ভাই, জিন্দাবাদ, জিন্দাবাদ, মারুফ ভাই, মারুফ ভাই, জিন্দাবাদ, জিন্দাবাদ, মারুফ ভাই, মারুফ ভাই। আমার খাবে, আমার পড়বে, আমার ঘাড়ে চড়ে ছড়ি ঘোরাবে, নেতা হবে, এই ব্যবসা আমি করব না। কেন ম্যাডাম, কি হয়েছে? এক শ্রমিকের দাওয়াত খেয়েই একেবারে ফ্যাক্টরি বন্ধ? আমাকে অপমান করেছে। অপমান? কে করেছে? ওই নেতা যার কথা তুমি বলেছিলে। কি অপমান করেছে তোমাকে? কি করেছে? কি বলো, কি করেছে? যে অপমানের কথা হয়তো আমি কোনোদিন ভুলতে পারবো না। আমি ঠিকই বুঝতে পেরেছি, আমি সব বুঝতে পেরেছি। অপমান করেছে তোমাকে না? আমি আমি এক্ষুনি বদলা নিচ্ছি। মাসুদ। সালাম আলাইকুম জাফর ভাই, বলেন। আমার ফ্যাক্টরিতে এক ছোট লোকের বাচ্চা চাকরি করে, সে এখন নেতা হয়েছে। মারুফ, আগেও একদিন বলছিলেন ওর কথা, বুঝছি। মাসুদ, আমি খুব অপমানিত, আমার খুব লজ্জা হচ্ছে। হইলো, আর বলা লাগবে না, আমি দেখতেছি। মারুফ ভাই, তুমি যা কইলে আমার রক্ত দিয়েও তোমার ঋণ শোধ করতে পারবো না। আর এটা কোনো ব্যাপার না। হ্যালো, কে? আমারে চিনতে পারিস নাই তো? শোন, আমি আইসা দিলে আমার দাঁত বেড়ে যায় বইলা সবাই আমারে দাঁতাল মাসুদ কয়। শুনলাম তোর বাড়িতে লইছে। আমি বুঝতে পারছি তুই জাফর আলীর পোষা কুকুর। কি বলবি বল। তোর তেল কমানোর দায়িত্ব পড়ছে আমার উপর। কে কার তেল কমায় তা সামনাসামনি দেখা হলে তোরে বোঝায় দেব। রাখি। কে মারুফ ভাই? মনে হয় ঘটনা জাফর আলীর কানে গেছে, তার সন্ত্রাসী বাহিনীর কেউ একজন হবে। ও আচ্ছা, চল। ম্যাডাম, ভিতরে আসবো? আপনারা আসুন, ও আসবে না। না ম্যাডাম, ও আমাদের নেতা, ওকে আসতেই হবে। কি বিষয় ওখান থেকেই বলুন। না, এখান থেকে বললে হবে না, আপনার কাছে এসে বলতে হবে। বলো, কি বলবে? আমরা আপনার ভাইয়ের কাছে 7 দফা দাবি দিয়েছিলাম, সময় চলে গেছে, আমরা ধর্মঘটে যেতে বাধ্য হব। কি তোমাদের দাবি? সরকারের সাথে শ্রমিক মালিক বসে যে ত্রিপক্ষীয় চুক্তি হয়েছে তার বাস্তবায়ন করতে হবে। অনেক ফ্যাক্টরি ইতিমধ্যে চুক্তির সমস্ত শর্ত মেনে নিয়েছে, আপনারা এখনো একটি শর্তও পূরণ করেননি, তাই আমরা ধর্মঘটে যেতে বাধ্য হচ্ছি। তোমাদের বিয়ের গহনা দেওয়া, বাচ্চাদের প্রতিপালন করার জন্য ডে কেয়ার, অবসর ভাতা, মাতৃত্বকালীন বেতন সহ 3 মাসের ছুটি, 8 ঘন্টা কাজ, এইসব দাবি আমাদের মেনে নেওয়া সম্ভব না। পারলে তোমরা ফ্যাক্টরি বন্ধ করে দাও। এসব দায়িত্ব জাফর সাহেবের উপর, জাফর সাহেব বুঝবে। ঠিক আছে, আমরা তাই করব। চলো। নীলা গার্মেন্টসের শ্রমিক ভাই ও বোনেরা, আমরা শ্রমিক, আমাদের শ্রমে কল কারখানার চাকা ঘোরে। আমরা যদি শ্রম না দেই উৎপাদন হবে না। আমাদের শ্রমের টাকায় মালিকরা পাজেরো গাড়ি চালায়, বিলাসিতা করে বিদেশি কুকুরকে মাংস খাওয়ায়, অথচ আমরা শ্রমিকরা 2 বেলা পেট ভরে ভাত খেতে পাই না। ভাই সাহেব, যেখানে আমাদের 8 ঘন্টা কাজ করার কথা, কিন্তু আমরা 10 ঘন্টা কাজ করে মজুরি পাই মাত্র 1500 টাকা।
আমাদের নারী শ্রমিকদের সন্তান প্রসব করার সময় 3 মাসের বেতন সহ ছুটি দেওয়ার নিয়ম আছে, কিন্তু আমাদের ফ্যাক্টরি তা দেয় না। সমস্ত ফ্যাক্টরিতে শ্রমিকদের শিশুদের লালন পালন করার জন্য ডে কেয়ার থাকার কথা, কিন্তু আমাদের ফ্যাক্টরিতে তা নেই। কিছুদিন আগে এক নারী শ্রমিকের শিশু সন্তানকে কোলে তুলে নিয়ে দুধ খাওয়ানোর সময় তাকে লাঞ্ছিত করা হয়। আমরা বিচার চেয়েছিলাম, কিন্তু কোনো বিচার পাইনি। বিচার চাই, বিচার চাই। আগামী 7 দিনের মধ্যে যদি আমাদের দাবি মেনে না নেওয়া হয়, তাহলে আমরা আন্দোলনে যাব, এই ফ্যাক্টরি বন্ধ করে দেব। আপনারা কি বলেন? জালো জালো স্বৈরাচারী মালিকের গদিতে। না, আপনারা উত্তেজিত হবেন না, বসেন বসেন। গার্মেন্টস ফ্যাক্টরিতে আগুন জ্বালিয়ে যদি তা পুড়িয়ে দেওয়া হয়, তাতে যে ক্ষতি হবে, সে ক্ষতি শুধু একজন মালিকের হবে না, সে ক্ষতি দেশের এবং আমাদের, সে ক্ষতি একজন শ্রমিকের। মালিক ইন্স্যুরেন্স কোম্পানি থেকে তার ক্ষতিপূরণ পেয়ে যাবে, কিন্তু আমরা শ্রমিক, আমরা কোথায় যাব? না খেয়ে ধুকে ধুকে রাস্তায় পড়ে মরতে হবে। এই ফ্যাক্টরি আমাদের, আমরা শ্রমিকরা এই ফ্যাক্টরির মালিক। মালিকরা আমাদের শ্রমের মুনাফা লুটে নিচ্ছে, আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে। আমরা কি চাই? আমরা চাই আমাদের ন্যায্য অধিকার, আমরা চাই আমাদের শ্রমের সঠিক মূল্য। আর আমরা যদি এইসব ফ্যাক্টরি আগুন দিয়ে জ্বালিয়ে দেই, পুড়িয়ে দেই, তাহলে কি আমাদের শ্রমের ন্যায্য মূল্য পাবো? না, পাবো না, কখনোই পাবো না। তাই জ্বালানো পুড়ানো নয়, দেশের সম্পদ নষ্ট নয়, ধ্বংস নয়, ন্যায্য অধিকার আদায়ের সংগ্রাম। আপনারা এখন শান্ত থাকেন। আমরা আজ এখানে 3 ঘন্টা অবস্থান ধর্মঘট পালন করব। আপনারা বসেন বসেন। এই তোমরা কেউ আসবে না। আমার শরীরে 1 ফোঁটা রক্ত থাকতে কোন শ্রমিক ভাই বোনদের রক্ত ঝরতে দেব না। তোমরা নিশ্চুপ পাথরের মতো দাঁড়িয়ে থাকো, আমি এদের জন্য একাই যথেষ্ট। মারুফ, মার মার মারুফ, মার। মার মারুফ। শ্রমিক নেতা মারুফ ভাই, শ্রমিক নেতা মারুফ ভাই, শ্রমিক নেতা মারুফ ভাই, শ্রমিক নেতা মারুফ ভাই।
আমরা শ্রমিক করি মেহনত, ঘুরাই কালের চাকা। আমাদের শ্রমিক অর্থনীতির ভিত্তি হয় রে পাকা। আমাদের শ্রমিক অর্থনীতির ভিত্তি হয় রে পাকা। হাতুড়ি বাটাল কাস্তে কোদাল আমাদেরই অস্ত্র, রক্ত ঘামে শ্রমের দামে যোগাই অন্ন বস্ত্র। রক্ত ঘামে শ্রমের দামে যোগাই অন্ন বস্ত্র। অধিকার চাই তাই অধিকার চাই, ন্যায্য অধিকার চাই। অধিকার চাই তাই অধিকার চাই, ন্যায্য অধিকার চাই। আমরা শ্রমিক করি মেহনত, ঘুরাই কালের চাকা। আমাদের শ্রমিক অর্থনীতির ভিত্তি হয় রে পাকা। পাথরের দালান গড়ি থাকি ফুটপাতে, ফসল ফলাই পাই না খেতে মরি ক্ষুধার জ্বালাতে। রেশমি পশমি কাপড় বুনি পরি ছেঁড়া লুঙ্গি, রুই কাতলা ইলিশ ধরি পান্তা ভাত সঙ্গী। কলের চাকা ঘুরাই শুধু, কলের চাকা ঘুরাই শুধু, ভাগ্য ঘোরে নাই। অধিকার চাই তাই অধিকার চাই, ন্যায্য অধিকার চাই। অধিকার চাই তাই অধিকার চাই, ন্যায্য অধিকার চাই। আমরা শ্রমিক করি মেহনত, ঘুরাই কালের চাকা। আমাদের শ্রমিক অর্থনীতির ভিত্তি হয় রে পাকা। আমরা ব্যস্ত কাজে ন্যস্ত, ব্যস্ত শহর বন্ধ। 5 টাকার রিক্সা চালাই, কষ্ট সারা জীবন ভর। চলছে গার্মেন্টস ফ্যাক্টরি সব, শ্রমিকের অবদান। মালিক শ্রমিক তবু কেন এত ব্যবধান? কাজের শেষে কেন বলো, কাজের শেষে কেন বলো মজুরিটা নাই? অধিকার চাই তাই অধিকার চাই, ন্যায্য অধিকার চাই। অধিকার চাই তাই অধিকার চাই, ন্যায্য অধিকার চাই। আমরা শ্রমিক করি মেহনত, ঘুরাই কালের চাকা। আমাদের শ্রমিক অর্থনীতির ভিত্তি হয় রে পাকা। আমাদের শ্রমিক অর্থনীতির ভিত্তি হয় রে পাকা। হাতুড়ি বাটাল কাস্তে কোদাল আমাদেরই অস্ত্র, রক্ত ঘামে শ্রমের দামে যোগাই অন্ন বস্ত্র। রক্ত ঘামে শ্রমের দামে যোগাই অন্ন বস্ত্র। অধিকার চাই তাই অধিকার চাই, ন্যায্য অধিকার চাই। অধিকার চাই তাই অধিকার চাই, ন্যায্য অধিকার চাই। অধিকার চাই তাই অধিকার চাই, ন্যায্য অধিকার চাই। অধিকার চাই তাই অধিকার চাই, ন্যায্য অধিকার চাই।
জাফর ভাই, আমি খুবই দুঃখিত। আমার যে পোলাপানগুলো গেছিল ওরা কিছুই করতে পারে নাই। এবার আপনি অর্ডার দেন, আমি ওরে ফেলাই দেই। না মাসুদ, শোনো ভাই, ওকে ফেলে দিলে বিপদ হবে। ও এখন একজন ভালো নেতা। মেরে ফেলে শ্রমিকরা আমার ফ্যাক্টরি ভাঙচুর করবে, এটা নিয়ে সারা দেশে আগুনও জ্বলতে পারে। তাছাড়া এখন গার্মেন্ট শিল্প নিয়ে অনেক চক্রান্তও চলছে, এটা করা যাবে না। একটু মাথা ঠান্ডা রাখো। এই কথা কয়েই তো ফেসাতে ফেলাই দিলেন। আমি খুব সহজে যেটা পারি তাহলে ফেলাই দিয়া। আরে না না, ওকে ফেলানো যাবে না, ওকে একটা শিক্ষা দিতে হবে। সবচেয়ে ভালো হয় যদি আমার ফ্যাক্টরি ছেড়ে চলে যায়। এই সব কাজের জন্য আপনি আমারে কোন কেন? গান ধরে বের করে দেন। আরে এত সহজ হলে কি আর আমি তোমাকে ফোন করি? ওদের শ্রমিক সংগঠন আছে, ওরা হলো ভেড়ার পালের মতো, যেদিক যায় সেদিক থেকে আর ফেরে না। ফেরাতে হলে হুইপ করতে হয়। বুঝছি, ওরে গাইগুতো দিয়ে দিতে হবে না। আচ্ছা দিয়ে দিবানে, কিছু ডলার পাঠিয়ে দেন। ঠিক আছে, আমি ডলার পাঠানোর ব্যবস্থা করছি। কোথায় আবার ডলার পাঠাচ্ছ? তাজা কই মাছ যদি গলার মধ্যে আটকায় তাহলে ওকে টেনে বের করাও যায় না, ভেতরে ঢুকানো যায় না। এখন গলার মধ্যে কই মাছ আটকে গেছে, না পারছি গিলতে, না পারছি বের করতে। কার কথা বলছো? মারুফ আমাকে পাগল করে দিল, আমি পাগল হয়ে যাব। এখন হোমিওপ্যাথিক ডোজ দিচ্ছি ওকে গলানোর জন্য। যদি না গলে তাহলে কেটে ফেলতে অপারেশন করতে হবে। এইসব কাটাকাটি আর অপারেশন আমার একদম পছন্দ না। আমি বুঝতে পেরেছি শ্রমিকদের মিটিং এ যে গন্ডগোল হয়েছে তা তুমি করিয়েছো। করবো না মানে? আমি তোমার চোখে পানি দেখেছি। ও তোমাকে অপমান করেছে। ও যে এখনো পৃথিবীতে অক্সিজেন নিচ্ছে আর কার্বন ডাই অক্সাইড বের করছে, এটা ওর সৌভাগ্য। তুমি যেভাবে ফ্যাক্টরি চালাতে চাও, এসব সন্ত্রাসী কর্মকাণ্ড করে ফ্যাক্টরি এবং শ্রমিকদের চালানো যায় না। তোমার ঘাড়ে কিন্তু 5 কোটি টাকার অর্ডার আছে। সময় মতো যদি ডেলিভারি দিতে না পারো তাহলে কি হবে বুঝতে পেরেছো? তোমার মতো উগ্র মাথা নিয়ে ফ্যাক্টরি চালানো যাবে না। ফ্যাক্টরি চালাতে হলে বুদ্ধি খাটাতে হবে। এই মুহূর্তে শ্রমিকদের খেপানো যাবে না। যে করে হোক মারুফকে আমাদের ফ্যাক্টরি থেকে সরাতে হবে। তুই এখন কি করছিস? আমি পড়ছি। তুই কেমন আছিস? বলছি তো আমি পড়ছি। ভালো না থাকলে কি পড়তে বসতাম? এখন ফোনটা রাখো, আমাকে ডিস্টার্ব করো না। আবার আসলে তুমি একটা পাগল। হ্যাঁ আমি পাগল, আমি শুধু তোমার জন্য পাগল। টুম্পা, তুমি বুঝতে পারো না আমি তোমাকে ভালোবাসি। প্লিজ তুমি আমাকে ডিস্টার্ব করো না। তুমি বড় লোকের ছেলে, গাড়িতে করে কলেজে আসো, আর আমি একটা গরিবের মেয়ে। আমি সব জানি। রানা, রানা তুমি জানো না আমার বাবা নেই, আমার একটা চাচু আছে। সে গার্মেন্টসে চাকরি করে, অনেক কষ্ট করে সে আমাকে পড়াচ্ছে। আমার মাও একসময় গার্মেন্টসে চাকরি করতো। তোমার সাথে আমার সম্পর্ক হয় না। প্লিজ তুমি আমাকে ভুলে যাও রানা, আমাকে বিরক্ত করো না। টুম্পা দাঁড়াও, তোমার কি ক্লাস শেষ হয়েছে? হ্যাঁ। আমি আজ তোমাকে গাড়িতে করে তোমার বাসায় নামিয়ে দেব। না না, ও বাবা, কোনোভাবেই না। টুম্পা প্লিজ, তুমি কলেজ গেটে দাঁড়াও, আমি তোমাকে নিয়ে যাব। না রানা প্লিজ, আমি এক্ষুনি চলে যাব। হ্যালো, তুই কোথায়? তোর কি ছুটি হয়েছে? হ্যাঁ চাচু। তুই একা যাবি না, আমি আসছি। ঠিক আছে, আমি বাইরে দাঁড়াচ্ছি, তুমি তাড়াতাড়ি এসো। রাখি। টুম্পা আমার জন্য দাঁড়িয়ে আছে। টুম্পা, আমার জীবন ধন্য, তুমি আজ আমার জন্য দাঁড়িয়ে আছো। ও টুম্পা, আমি কি করব ভেবেই পাচ্ছি না। রানা, তুমি এখান থেকে চলে যাও প্লিজ। কেন, লজ্জা করছে? এসো যাই। আজ আমি ঘুরবো, অনেক ঘুরবো তোমাকে নিয়ে। আমি অন্য আরেকজনের জন্য দাঁড়িয়ে আছি। তুমি আরেকজনের জন্য দাঁড়িয়ে আছো? মানে তুমি অন্য আরেকজনের জন্য দাঁড়িয়ে আছো? টুম্পা চলো প্লিজ, আমাকে ছাড়ো। আমি বলছি চলো, চলো আমার সাথে। ছাড়ো প্লিজ। রানা চলো প্লিজ, ছাড়ো আমাকে। আজকে তোমাকে আমার সাথে যেতেই হবে। চলো প্লিজ, চলো টুম্পা, চলো। রানা প্লিজ, চলো, চলো না।
না চাচু, মেরো না। ও আমাদের কলেজে পড়ে, ও আমার বন্ধু। বন্ধু? হ্যাঁ চাচু, আজ তুমি আসবে ও জানতো না, তাই আমাকে ওর সাথে যাবার জন্য হাত ধরে টানাটানি করছিল। বুঝতে পারছি। তুই দাঁড়া এখানে, আমি ওর সাথে একটু কথা বলি। এদিকে আসো। তোমার নাম কি? রানা হায়দার। তোমার বাবা কি করে? আরিচা রোডে আমাদের একটা পেট্রোল পাম্প আর একটা সিএনজি স্টেশন আছে। তাহলে তো তোমরা অনেক বড় লোক। জি না। আমি টুম্পার চাচা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব, ঠিক ঠিক উত্তর দেবে। জি বলুন। আচ্ছা, টুম্পা কি শুধু তোমার বন্ধু, নাকি তুমি ওকে ভালোবাসো? জি, আমি ওকে ভালোবাসি। তুমি কি ওর সম্পর্কে সবকিছু জানো? জানি। যদি সবই জানো, তাহলে একটা কথা বলি, মনোযোগ দিয়ে শুনবে। বলুন। ও খুব ভালো ছাত্রী, তা তো নিশ্চয়ই তুমি জানো। জি জানি। ওর লেখাপড়া শেষ করতে যতদিন সময় লাগে ততদিন তোমাকে অপেক্ষা করতে হবে। ওর লেখাপড়ার ব্যাঘাত ঘটে এমন কিছু করবে না। ওকে ভালোবাসো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু ভালোবাসার নামে ওর কোনো ক্ষতি তুমি করবে না। আমার কথাটা মনে রেখো। জি, মনে থাকবে। আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ আল্লাহ রে আল্লাহ 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 রে ও 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 আল্লাহ আল্লাহ রে করি কি উপায়, ও আল্লাহ আল্লাহ রে করি কি উপায়, পাগল করেছে আমায় ভালোবাসায়। ও আল্লাহ আল্লাহ রে করি কি উপায়, ও আল্লাহ আল্লাহ রে করি কি উপায়, পাগল করেছে আমায় ভালোবাসায়। ভালোবাসা বেহেশতি ফুল, স্বর্গ হলো হৃদয়, সেই স্বর্গে তুমি আছো, অন্য কেহ নয়। প্রেমেরই ফুল ফোটায় ওই যে আজব কারিগর, সেই ফুলেরই গন্ধ ছড়ায় অন্তরে অন্তর। তুই অন্তরে পড়লে বাধা যায় না করা আলাদা কোনো চেষ্টা। ও আল্লাহ আল্লাহ রে করি কি উপায়, পাগল করেছে আমায় ভালোবাসায়। ও আল্লাহ আল্লাহ রে করি কি উপায়, পাগল করেছে আমায় ভালোবাসায়।
বাড়ি ঘর, প্রেম মানে না জাতি ধর্ম আপন কিংবা পর। প্রেমের হলো সবচেয়ে আপন, প্রেম ছাড়া জীবন যাপন যায় কি করা যায়? ও আল্লাহ আল্লাহ রে করি কি উপায়, ও আল্লাহ আল্লাহ রে করি কি উপায়, পাগল করেছে আমায় ভালোবাসায়। ও আল্লাহ আল্লাহ রে করি কি উপায়, ও আল্লাহ আল্লাহ রে করি কি উপায়, পাগল করেছে আমায় ভালোবাসায়, পাগল করেছে আমায় ভালোবাসায়, পাগল করেছে আমায় ভালোবাসায়। এই কে নেতা রে? নেতা আমি? হ্যাঁ, আমার নেতা দিয়ে ভয় দেখাস? হ্যাঁ, আজ খাইছি খাইছি তোর নেতা রে, আর আমি হলো নেতা, আমারে ভয় দেখাস না? খাইছি, রাখ ইটা কই রাখ, আজকে খাইছি তোরে। ওই নেতা খারা, খাইছি রে তোরে, খাইছি আজকে তোরে, খাইছি রে। এই দাঁড়া কইলাম, আজ কিন্তু খাওয়া ভালো মতো রে। এই নীলা গার্মেন্টসের নেতা না, আমি হলাম বড় নেতা। হ্যাঁ, খাইছি আজকে তোরে, খাইছি রে নেতা তোরে, আমি খাইছি। এই রাখ গেলাম, নড়বি না চাকরি করে। রাখো আমার তো লেখা সারা মানে নীলা গার্মেন্টসের নেতা তোমাকে কি করেছে? আজকে খাইছি। মারবে কেন ওকে? স্যার, আমার বউ আমারে ভয় দেখায়, সে ওই গার্মেন্টসের চাকরি করে তো, সে আমার নেতার ভয় দেখায়। আমি একটু পানি বুনি খাই, সে বলে আমার নেতা দিয়ে পিটাবে। এই তুই কে ইটাতে স্যার আমার, আজ আমি খাইছি নেতারে, খাইছি। স্যার, তুমি কি সেই নেতাকে চেনো? চিনি মানে, হের নাম বলে মারুফ। ওই তোর মারুফ রে, আজ খাইছি তোর নেতারে, খাইছি। এইটাতে আমার আজকে খাইছি আমি নেতার গোষ্ঠী। তুমি পড়ে গেলে তোমার হাত পা ভেঙে যাবে, ব্যথা পাবে। পড়ে গেলে ব্যথা পাবো? তাহলে আমার শক্ত করে ধর, পরে জানি না যায়, ধরিস কিন্তু। আমি ওই নেতারে খাইছি। এই তোমার বাসা কোথায় বলো? ওই যে সামনে, ওই নেতারে খাইছি রে। এই তোর নেতারে আমি খাইছি রে, খাইছি তোর নেতারে আমি, খাইছি তোর নেতারে। ওই যে আইজ আবার খাই আইছে। এই ঘরে ঢুকবি না, তোরেরা কইছি মদ খাইলে ঘরে ঢুকবি না। আজ ঘরে আইলে কিন্তু খুন খারাপই হয়ে যাইবো। ওই যে দেখ কি কইতাছে, আমারে কিন্তু মারতে পারে, তুই কিন্তু ঠেকাইস। দাঁড়া, ওর একটু ভয় দেখাই। এই সাবধান, আমি কিন্তু লোক নিয়ে আইছি কইলাম। লোক নিয়ে আসিস আর যাই করিস, আজ তোরে আমি ঘরে ঢুকতে দিব না। দেখিস আমারে তাহলে না মারে। বইয়ের হাতের মার খেলে কিন্তু সংসারে আয় উন্নতি হয় না। আমারে কিন্তু ঘরে তুই ঢুকে দিয়া যাইস ভাই। সাবধান, ঘরে আবি না, তাহলে কিন্তু সারা রাত বাইরে থাকতে হইব। তুই আমারে ঘরে ঢুকে দিয়া যাবে। ঠিক আছে চলো। আরে মর্জিনা, উনি কি তোমার স্বামী? হ্যাঁ মারুফ ভাই, তুমি ওরা পাইলা কোথায়? এই তোরে আমার বউ ছেলে কিভাবে ছেলে? মুখ সামলায় কথা কও। উনি মারুফ ভাই, আমাগো নেতা। ও উনি মারুফ ভাই, ওনারে দিয়ে ভয় দেখাস আমারে? হ্যাঁ ভাই, আমি আপনি চিনতে পারিনি। লাগবে না। মারুফ ভাই ঘরে আসো, তোমারে আমার দুঃখের কথা কই। আসো আসো ভিতরে আসো। বসো। উপরে বসো। মারুফ ভাই কিছু খাইতে দে। এই তুমি মদ খাও কেন? চাকরি নাই, কি করব? চাকরি না থাকলেই তো মানুষ টাকার অভাবে মদ খায় না। মারুফ ভাই, আমার কি কষ্ট তুমি জানো না। ওই পিজেটে চাকরি করতো, আর আমি নীলা গার্মেন্টসে। দুইজনের বেতন দিয়া ভালোই চলতো আমাগো এই সংসার। ওর এই স্বভাবের জন্য চাকরি চলে গেছে। এখন জানো, আমার 2 মাসের ঘর ভাড়া বাকি, দিতে পারি না। ওরে যদি একটা চাকরি দিয়া দিতা। চাকরি যে দেব, ও কি মদ খাওয়া বন্ধ করবে? ভাই বিশ্বাস করো ভাই, আমার চাকরি হলে আমি আর মদ খাবো না ভাই। আল্লাহর কসম, আমি আর মদ খাবো না। ঠিক আছে, আমি তোমার চাকরি দিয়ে দেব, কিন্তু মদ আর তুমি কোনোদিন খাইতে পারবা না।
মারুফ, তুমি বুঝতে পারছো না, তোমার নাম শুনলেই চাকরি হবে না। স্যার আমাদের মর্জিনার স্বামী। তা তো বললেই। স্যার কাউকে বলবেন না। লোকটা রাস্তাঘাটে মদ খেয়ে পড়ে থাকতো, আমাকে বলেছে চাকরি হলে আর কোনোদিন মদ খাবে না। প্লিজ স্যার চাকরিটা দিয়ে দেন। ঠিক আছে, তা তো বুঝলাম। ভাই বোন দুজনে তোমার উপর খ্যাপা। চাকরি আমি দিয়ে দিলাম কদমালী সেকশনে। ওখানে আমাদের জাহিদ আছে, আমি জাহিদকে বলে দিচ্ছি, ওর কাছে বুঝিয়ে দাও। জি স্যার, আসি স্যার। যাও। জাহিদ ভাই। হ্যাঁ, চাকরি হয়েছে? হ্যাঁ হয়েছে, কিন্তু কেউ যেন জানতে না পারে আমি ওনার চাকরির জন্য চেষ্টা করছি। আমি বুঝতে পারিছি, আমার আর বলতে হবে না। স্যার আমারে সব জানাইছে, আমি ওনারে কাজ বুঝাই দিচ্ছি। আপনি যান। ঠিক আছে, আপনি এখানে কাজ করেন। ওকে, হ্যাঁ আপনি যান। আসসালামু আলাইকুম মারুফ ভাই। কি রে মর্জিনা, তোর স্বামীরে তো চাকরি দিয়ে দিলাম, কিছু দিবি না? আপনি দিলেন কই? দিল তো মারুফ ভাই। ওই নাম নিস না, তাইলে জাফর সাহেব এখনই কিন্তু বাইর করে দেবে। আমি জানি সব, কথা কম কইস। আমারে কিছু দে, সব দামাচাপা দিয়ে দেবো। আমি তো খুব অভাবে আছি, কত দিমু? 2003 দে। আপনার পায়ে ধরি, 3 মাসের ঘর ভাড়া বাকি, আমার উপরে জুলুম করেন না। আমি 500 টাকা দিচ্ছি, এটা নিয়ে যান। 500 টাকা তো এই কেস চাপা হয় না রে। এই কেস ফাঁস হইলে ফ্যাক্টরির ম্যানেজারেরও অসুবিধা হইবে। 3 মাস পরে পারলে আরো 1000 টাকা দিমু, এখন মাফ করে দেন। ঠিক আছে, যা মাফ করিয়ে দিলাম। কাউরে কষ্টিস না, তাই না? তো কই ধারু, আইতাছি। এদিকে আও, বাজার ডালাও দেই। এদিকে আও। ফ্যাক্টরিতে হলাম গন্ডগোল হইতেছে, দেখে শুনে চললু। চাকরি যেন চললে না যায়। বড় দুশ্চিন্তার মধ্যে আছি। মারুফ নামের একটা পোলা আছে, হে আবার নতুন নেতা গজাইছে। হে রে ফ্যাক্টরিতে গুন্ডা বাইর করতে পারলে গুটি লাল হয়ে যাইবে। মালিক রে আত করিয়া ফালাইছি। মালিক এখন মোর কথা ওডে আর বসে। তো কপালটা কি খারাপ জানো? কি? একটা মাইয়া চাকরি আরে মগো ফ্যাক্টরিতে। মালিক রে কইয়া এর স্বামী রে চাকরি দিলাম, হে মোর সেকশনে। ভাবলাম 2000 টাকা পামু। পরে দে ইহা মারুফের লোক, টাকা দিলে মোটে 500। মা, মাছের মাথাটা আমারে দিও। না মা, আমারে দিও। না আমি খাবো। না আমি খাবো। না আমি খাবো। আমি খাবো। আমি খাবো। এটা দাও লইয়াও। মোর গেড়ে গুন্দা মাথাটা নামাইয়া মশলা দিয়ে ও রাইন দিয়ে দাও, ওরা সাবাই সাবাইয়ে খাও, একেবারে লেডা যাইবে। মুই আর পারি না, পারি না রে, পারি না, মুই সইতে পারি না। অনেক কথাই বউয়ের ডরে কইতে পারি না। পারি না রে, পারি না, মুই সইতে পারি না। অনেক কথাই বউয়ের ডরে কইতে পারি না। অনেক কথাই বউয়ের ডরে কইতে পারি না। আগে জানলে বছর বছর পোলা পাইল কোন বেড়ায়। আগে জানলে বছর বছর পোলা পাইল কোন বেড়ায়। মুই অহন কমে যামু বউ পোলা পাইনের জ্বালায়। পারি না রে, পারি না, মুই সইতে পারি না। অনেক কথাই বউয়ের ডরে কইতে পারি না। কি কইলি তুই? দেখো মোরে মাইছো না, তোমার পাপ হবে। গারা লইয়া মোর ওলা পাঞ্জে দুই আলি। পড়ালেখা দূরের কথা, বাদ কাপড়ে হাত খালি। ওরে বেড়া তোগো জালে মরিয়া জামু রে। ওরে গুড়া গারা লইয়া মোর ওলা পাঞ্জে দুই আলি। পড়ালেখা দূরের কথা, বাদ কাপড়ে হাত খালি। ঘরে ঘরে এমন হইলে দেশটা যাইবে রসা তলে।
ঘরে ঘরে এমন হইলে দেশটা যাইবে রসা তলে মোর নাহান কলুর বলো তোমরা কেউ আর কইও না পারি না রে পারি না মুই সইতে পারি না অনেক কথাই বউয়ের ডরে কইতে পারি না অনেক কথাই বউয়ের ডরে কইতে পারি না সামসামি আর রাইতে চুরি সামারি সুপারভাইজার পেশা তবু কাম হরি 2 নম্বরি ওরে দিনে হরি সামসামি আর রাইতে চুরি সামারি সুপারভাইজার পেশা তবু কাম হরি 2 নম্বরি বউয়ের কথায় মাল খাইয়া কবে জানি ধরা খাইয়া বউয়ের কথায় মাল খাইয়া কবে জানি ধরা খাইয়া হোর বাড়ির দাওয়াত ছাড়াই যাই হৌরের জেলখানা পারি না রে পারি না মুই সইতে পারি না অনেক কথাই বউয়ের ডরে কইতে পারি না অনেক কথাই বউয়ের ডরে কইতে পারি না আগে জানলে বছর বছর পোলা পাইন লয় কোন বেড়ায় আগে জানলে বছর বছর পোলা পাইন লয় কোন বেড়ায় মুই অহন কমে জামু বউ পোলা পাইনের জ্বালায় পারি না রে পারি না মুই সইতে পারি না অনেক কথাই বউয়ের ডরে কইতে পারি না পারি না রে পারি না মুই সইতে পারি না অনেক কথাই বউয়ের ডরে কইতে পারি না জাফর ভাই তোমরা কি সিদ্ধান্ত নিলে আমি কিন্তু কিছু জানলাম না শ্রমিকরা তাদের দাবি পূরণের যে আলটিমেটাম দিয়েছিল তার সময় কিন্তু ফুরিয়ে যাচ্ছে 24 ঘন্টার মধ্যে দেখতে পাবে তুমি কি আবার কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছ কি চালাচ্ছি সেটা তোমাকে বলা যাবে না কারণ তুমি মেয়ে মানুষ ওসব নিয়ে মাথা ঘামিও না 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 জাফর ভাই আমার মাথা ঘামাতেই হচ্ছে কারণ আমার এই ফ্যাক্টরির অস্থিরতা নিয়ে অনেক জায়গায় আলোচনা হচ্ছে একটা কাজ করো ওকে ফ্যাক্টরি থেকে বের করে দাও বিষয়টা অত সহজ নয় সাধারণ শ্রমিকদের কাছেও খুব জনপ্রিয় ওকে সরিয়ে দিলে ঝামেলা আরো বাড়বে ফ্যাক্টরিতে ভাঙচুরও হতে পারে তাহলে ও যে তোমার কাছ থেকে টাকা ঘুষ নেয় এসব কথা সাধারণ শ্রমিকের কাছে প্রকাশ করে দাও নীলা সাধারণ শ্রমিকরা আমাদের কথা বিশ্বাস করবে না তাহলে আমার মনে হয় তুমি নিজেও কিছু ভাবছো হ্যাঁ ভাবছি তুমি তোমার পথে এগো আমি আমার পথে এগোই ওকে তাই বলে কোনো সন্ত্রাস এবং খুন খারাপের মধ্যে যাবে না ঠিক আছে যাব না দেখি অন্য কোনো পথে এগোনো যায় কিনা বাই